পিঁপড়ের ডিমই এখন জীবন ধারণের ভরসা। লাল পিঁপড়ের বাসা থেকে ডিম সংগ্রহের বিশেষ কৌশল রপ্ত করে মাসে কয়েক হাজার টাকা আয় করছেন গ্রামের মানুষ। লাল পিঁপড়ের ডিম এখানকার মানুষদের জন্য নতুন জীবিকার উৎস। ক্ষুদ্র ডিম বড় উপার্জন। পিঁপড়ের ডিম সংগ্রহে মাসে কয়েক হাজার টাকা আয় হচ্ছে। ঝোপঝাড়ের লাল পিঁপড়ের ডিমে আশা জাগালো গরিব পরিবারগুলো। প্রকৃতির সঙ্গে লড়াই করে অর্জিত আয় ভরসা দেখাচ্ছে এখন। লাল পিঁপড়ের ডিমে জীবন গড়ছেন স্থানীয়। এক ঝাঁক লাল পিঁপড়ের ডিমে অর্থনৈতিক স্বনির্ভরতার নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন এখানকার মানুষ। গাছের ডালেই লুকোনো রয়েছে অমূল রত্ন। বসিরহাটে পিঁপড়ের ডিমই এখন রুটি রুজির সহায়। দেখুন, জীবন সংগ্রামে টিকে থাকার জন্য মানুষ নানা রকম পেশা বেছে নেয়, তবে এমন কিছু পেশা আছে যা শুনে অনেকেই অবাক হয়। তার মধ্যে অন্যতম হলো লাল পিঁপড়ের ডিম সংগ্রহ। একসময় সংবাদ শিরোনামে উঠে এসেছিল যে জঙ্গলমহলের মানুষেরা অনাহারে ডিম খেয়ে বেঁচে আছেন, কিন্তু আজ সেই লাল পিঁপড়ের ডিম বহু গরিব পরিবারের জীবিকার এক গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। বসিরহাট ও সুন্দরবন অঞ্চলের কিছু মানুষ এই পেশার মাধ্যমে প্রতিদিনের সংসার চালান। গ্রাম বাংলার ঝোপঝাড়, বাগান এবং উঁচু গাছের ডালে ঘুরে ঘুরে পিঁপড়ের ডিম সংগ্রহ করা হয়। শীত, গ্রীষ্ম কিংবা প্রচন্ড রোদ, কোনো কিছুর কাছে তারা রেহাই পান না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খোঁজ চালানো হয়। স্থানীয়রা জানান এটি একটি কঠিন তবে লাভজনক পেশা। বসিরহাটের বাদুরিয়ার বাসিন্দা বাবলু আকুঞ্জি বলেন, তিনি প্রতিদিনের জীবিকা চালানোর জন্য ডিম সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। তাদের আয় মূলত মাছ ধরার টোপের চাহিদার উপর নির্ভর করে। কলকাতার বিভিন্ন বাজারে প্রতি কেজি লাল পিঁপড়ের ডিম 700 থেকে 800 টাকা দরে বিক্রি হয়। লাল পিঁপড়েগুলি বড় গাছের উচ্চ ডালে বাসা বানায়। লার্ভা থেকে নির্গত একটি সুতোর মতো তরল দিয়ে তারা কয়েকটি পাতা সেলাই করে বাসা তৈরি করে। এই ছোট্ট থলির মতো বাসার ভেতরে থাকে লার্ভা, ডিম, মধু এবং পাকা ফলের ছোট টুকরো। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি মূল্যবান পিঁপড়ের ডিমের উৎস। সংগ্রাহকরা বিশেষ কৌশল ব্যবহার করে ডিম সংগ্রহ করেন। বাবা বা বৃদ্ধদের অভিজ্ঞতা অনুযায়ী বাঁশের লম্বা মাথায় বাঁধা ডালের সাহায্যে ডালে আঘাত করলে বাসা আলগা হয়ে পড়ে। তারপর সাবধানে সেই ডিম সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ায় কোনো লার্ভা বা ডিম ক্ষতিগ্রস্ত হয় না। অমিত এবং আয়ুব গাজীর মতো স্থানীয় সংগ্রাহকরা বলেন, এটি শুধুমাত্র আয়ের উৎস নয়, বরং দক্ষতা এবং ধৈর্যের পরীক্ষা। এক পর্যায়ে তারা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এই পেশায় দক্ষতা অর্জন করেছেন। শুধু বসিরহাট নয়, সুন্দরবন এলাকার মানুষরাও এই পেশায় যুক্ত হচ্ছেন। বাজারের চাহিদা এতটাই বেশি যে নতুন নতুন মানুষ এই পেশায় আসছেন। বিশেষ করে মাছ শিকারীদের কাছে লাল পিঁপড়ের ডিম অত্যন্ত জনপ্রিয় টোপ। একজন স্থানীয় জানান, পিঁপড়ের ডিম বিক্রির মাধ্যমে তারা মাসে কয়েক হাজার টাকা উপার্জন করতে পারেন। এটি অন্য গৃহস্থালী পেশার সঙ্গে তুলনা করলে একটি যথেষ্ট লাভজনক ব্যবসা হিসেবে গণ্য করা যায়। লাল পিঁপড়ের ডিম সংগ্রহ একটি কল্পিত অথচ বাস্তব চ্যালেঞ্জ। অনেক সময় গাছের উচ্চতা, রোদ, বৃষ্টি এবং বাগান বাড়ির ভিন্ন পরিবেশের কারণে সংগ্রহ কঠিন হয়, তবু এই পেশায় যুক্তরা হাল ছাড়েন না। বাবলু আকঞ্জি বলেন, প্রতিদিন সকালে যখন গাছের ডালে উঠি প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়, তবে যখন ডিম সংগ্রহ করি এবং বিক্রি করি তখন পরিবারের জন্য উপার্জিত অর্থ দেখতে পাই, সেটাই সবচেয়ে বড় পুরস্কার। এই পেশা প্রমাণ করে ক্ষুদ্র জীবের ক্ষুদ্র ডিমও বড় পরিবর্তন আনতে পারে। এটি প্রান্তিক মানুষের জীবনে নতুন আশা নিয়ে এসেছে। জীবিকার অপ্রচলিত উপায় হলেও এটি বহু পরিবারের রুটি রুজির মূল উৎস হয়ে উঠেছে। সংগ্রাহকরা বলেন, ধৈর্য, অভিজ্ঞতা এবং সতর্কতা এই পেশায় সাফল্যের মূল চাবিকাঠি। এক পর্যায়ে তারা বুঝতে পারেন প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চললে ছোট ক্ষুদ্র ডিম থেকেও বড় আয় সম্ভব। লাল পিঁপড়ের ডিম শুধু অর্থনৈতিক উপার্জন নয়, স্বনির্ভরতার একটি নতুন দৃষ্টান্ত। বসিরহাট ও সুন্দরবনের মানুষেরা প্রমাণ করেছেন, প্রকৃতির সঙ্গে মিলেমিশে শ্রম করলে ক্ষুদ্রতম উৎপাদনও জীবিকার মূল শক্তি হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।